ফুলের সৌরভ আর মানুষের রূপের গৌরব সেটা চিরকাল থাকে না। ফুল যেমন একসময় তার সৌন্দর্য হারিয়ে ফেলে ঝরে যায়, তেমনি মানুষের রূপ লাবণ্য একসময় নষ্ট হয়ে যায়। তাই রূপের গৌরব না করে ব্যবহারের গৌরব দেখাতে পারেন। ব্যবহারের গৌরব হচ্ছে সুন্দর ব্যবহার করুন। আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয় তুলে ধরবে সবার কাছে। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি নাসরিন রহমান বলছি MN ব্লগ থেকে। কোন টাইমে ভিডিও দিব আসলে খুঁজেই পাচ্ছি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে একটু দেরি করে ভিডিও ছাড়বো, সবাই নামাজ পড়া হবে। তবে চেষ্টা করব আমি এখন থেকে বেলা 12টা বাজে ভিডিও দেওয়ার জন্য। তো জানি না ঠিক রাখতে পারবো কিনা সেই সময়টা, তবে একটা সময় ঠিক করেছি, সেটা হচ্ছে ছোট ছোট ভিডিও আপলোড করব, তাহলে আমার আপুদের দেখতে সুবিধা হবে। আর বেশি ভিডিও দিব না, চ্যানেলটাকে অ্যাক্টিভ করার জন্য যতটুকু পারি আর কি। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু প্রথম রোজায় ফুল কিনে এনেছি। তো এই ফুলের নাম জানা নেই, নার্সারির ব্যানে যে লোকটা উনিও নামগুলা বলতে পারে না। আপনারা কেউ যদি নামগুলা জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো বারান্দা কিন্তু এখনও পুরোপুরি ক্লিন করতে পারি না, যে জিনিসগুলো লাগবে না সেগুলো এখনও বারান্দায় পড়ে আছে। আসলে রোজা রেখে এত কাজ করা যায় না। তো যেহেতু এই বারান্দাটা অনেক বড়, তাই কিছু ফুল গাছ এনেছি একটু সাজানোর জন্য। আমার পাশের বাসার ভাবিও কিন্তু অনেক কবুতর পালে, তো তার জন্য ভাবির টুমটাম দেখা যাচ্ছে আর কি, ইগনোর করবেন, আস্তে আস্তে সেগুলো ভাবি সরিয়ে ফেলবে। তো এই তো ফুল গাছ এনেছি, দেখেন বারান্দায় এখনও ঝোপলা ঝাপলা অনেক কিছু আছে। তো আপাতত ফুল গাছগুলো আমি এখানে উঠিয়ে রাখছি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। প্রথম রমজানটা আমার একদমই ভালো যায় না, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে ইফতার বানাতে যে খুবই আসলে কি বলে এটাকে প্যারার মধ্যে পড়ছি, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। তো গ্যাস না থাকলে আসলে রান্না বান্না কিছুই ভালো লাগে না। তো কোনো রকমে আমরা প্রথম দিনের ইফতারটা সম্পূর্ণ করলাম, তারপরে বলছি আলহামদুলিল্লাহ। তো এই ফুলগুলা নাকি 12 মাসি ফুল। আমার কোনো আপুরা যদি নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ফুলগুলার কি নাম। দেখেন এই ফুলটা সাদার মধ্যে হালকা একটু শেড করা, খুবই সুন্দর, আসলে কি বলবো। তো এই বারান্দা তো ভরিয়ে ফেলেছি, মেয়েদের বারান্দাটাও একটু দেখিয়ে দিচ্ছি। মেয়েদের বারান্দাটা এই তো মোটামুটি খালি করে ফেলেছি, অল্প কয়েকটা গাছ আছে। তো চেয়েছিলাম আমার সায়না কমলা গাছটা ওখানে নিয়ে যেতে, তবে সায়না কমলা গাছটা অনেক কমলা ধরেছে। তো ভাবলাম এখন এটাকে টানাটানি করলে ছোট ছোট কমলাগুলো পড়ে যাওয়ার ভয় থাকবে। মেয়েদের বেডরুমের বারান্দাটা কিন্তু এই যে রাউন্ড প্রকৃতির আর কি। তো কয়েকটা হালকা পাতলা 2-1টা গাছ থাকবে, পুরা ফাঁকা থাকলে আসলে ভালো লাগবে না। তবে এখন ওরা 2 বোন বসে বসে গল্প করতে পারবে আর কি, অনেকটাই খালি করে দিয়েছি। আর বুঝতেই পারছেন আমার বাসাটা একদমই রোডের সাইডে। তো প্রথম দিনটা আমার দৌড়ে ঝাঁপের ভিতরেই গিয়েছে আর কি, তো সেটাও দেখাচ্ছি কোথায় দৌড়ে দৌড়ে গিয়েছি। আমার কিছু কিছু কাজ হয়েছে, তারপর ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আমি ছেলেকে ডক্টর দেখাতে গিয়েছি। নিয়াজ 2-3 দিন আগেই বলতেছে ও নাকি ক্লাসরুমে যখন বেঞ্চে বসে তখন দূরের লেখাগুলো ওর কাছে ঝাপসা মনে হয়। তো এই দেখেন আমার বাবাটা মাদ্রাসার ড্রেসে এসে পড়েছে আর কি। তো মাদ্রাসা থেকে ওকে নিয়ে আমি তারপর বাসায় আসছি। আর দেখেন কম তেলে যখন ভাজাভাজি করবেন তখন ভাজাভাজির কী অবস্থা হয়। তো কিছু করার নেই আর কি, পরের রমজানে ঠিক করেছি, পরের দিন ঠিক করেছি খুব তাড়াতাড়ি ইফতারগুলো বানিয়ে ফেলবো, তারপর ওভেনে গরম করে খাবো আর কি। ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যেয়ে নিজেও চোখের ডাক্তার দেখিয়ে আসলাম। আসলে ইউটিউব কিন্তু সবাইকে প্রায় চশমা ধরিয়ে দিচ্ছে, কার কী অবস্থা অবশ্যই জানাবেন। আমি কিন্তু চশমা অলরেডি ধরে ফেলেছি, তারপরও বিরক্তির কারণে চশমা পড়তেছি না। তো আপনাদের ভাইয়া জোর করে আবারও ডাক্তার দেখালো, তবে ডাক্তার তো আবারও চশমা দিয়েছে, জানি না। দেখি আমার বাবাটা কেমনে বসে আছে, একদম মনটা খারাপ। বাবা রোজা রেখেছেন? আর 3 মিনিট। তো কি করব, মা ছেলে ডাক্তারের কাছে গিয়েছি, পাশাপাশি দেখা যায় যে গ্যাসও ছিল না। তো যা পেরেছি তা ভেজেছি। অবশ্য আপনাদের ভাইয়া পরে আমাদের জন্য হালিম আরও কিছু ইফতার বাইরে থেকে নিয়ে এসেছে। আর যেহেতু একদমই আজান দেওয়ার পরে এনেছে, সেগুলার ভিডিও করার আমার সময় ছিল না। তো যাই হোক ইফতারটা আলহামদুলিল্লাহ করে নিয়েছি। তারপর আজকে হয়েছে দ্বিতীয় রমজান, আর দ্বিতীয় রমজানের ভিডিও এটা। আজকে সকালবেলায় আবার মেয়েকে নিয়ে ছুটলাম মেয়ের কলেজের উদ্দেশ্যে।
তো বলতে পারেন 2টা রোজাই আমার দৌড়ের উপরে গেল আর কি। আজ শরীরটা খুবই ক্লান্ত লাগছে, কেননা মেয়েকে নিয়ে আবারও চলে গেলাম আমি মতিঝিলে। আর মতিঝিলে ওর কলেজে ওর কিছু কাজ ছিল কাগজপত্রের কারণে আর কি। তো সেখানে এসে দেখেন রোডের সাইডে মেয়েকে নিয়ে টুকিটাকি কিনতেছি। তো তারপর কিন্তু আসলে একটু মার্কেটের মধ্যে ঠু মেরেছি, সেখানেও কিছু কেনাকাটা করেছি, সেগুলো না হয় পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট্ট ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল, যারা এই পর্যন্ত আছেন অবশ্যই পুরাটাই প্রায় দেখে ফেলেছেন, আর একটু দেখে তারপর চলে যাবেন। তো এই তো মা মেয়ের কিন্তু টুকিটাকি কেনাকাটা শেষ, তারপর আমরা মার্কেটে প্রবেশ করেছি। তো কেনাকাটা করে তারপর আমরা আসলে কলেজে আবারও ওর কাজগুলো সারলাম। তো মার্কেটে আর একদমই ভিডিও করা হয়নি। তারপর চলে আসলাম বাসায় এসে একদম শুয়ে বয়ে কি বলবো, খারাপ লেগেছিল আসলে, কোনো কিছু ভিডিও করা হয়নি। এটা ছিল আমার প্রথম রমজানের যে সেহরি রান্নাটা আর কি। তো সেহরিতে আমি রান্না করেছি গরুর মাংস আর ডিম ভুনা। তো দেখেন কয়টা বাজে রান্না করেছি, প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমি, কয়টা বাজতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো 1:15 আমার রান্নাগুলা শেষ হয়েছিল। তো আপনাদের ভাইয়া বলে সেহরি করে শো, তারপর দেখলাম এখন খেয়ে যদি শুয়ে যাই ফজর নামাজ আর পড়তে পারবো না, তার জন্য আমি 1:30 বাজে শুয়ে গিয়েছি। তারপর অ্যালার্ম দিয়ে রেখেছি 4টা বাজে, আবারও উঠে তারপর প্রথম সেহরি খেয়েছি আর কি। তো সেটা স্মরণীয় রাখার জন্যই আসলে আমি ভিডিও করে রেখেছি। তো ডিম ভুনা করেছিলাম গরুর গোশ, আর এই যে ভর্তা বানিয়েছিলাম। এই ছিল ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।